দেশের একটা বৃহত্তর স্বার্থের ব্যাপার আছে, এফসিআর এর বিলস আছে, ডিলিমিটেশনস এর বিল আছে, ভারতবর্ষের জন্য প্রয়োজনীয়তা আছে এগুলো। তার মানে ভারতবর্ষতে টাকা পাম্পিং করা হতো ভারতবর্ষকে ভেতর থেকে খোকলা করানোর জন্য, ভারতবর্ষকে ধ্বংস করার জন্য। যদি কেউ ভেবে থাকে যে ভারতবর্ষে বাংলাদেশের মতন ঘটনা ঘটবে, মণিপুর একটা ট্রায়াল, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, তাহলে আজকে নরেন্দ্র মোদী, অমিত শাহ, হিন্দিতে যে মহাবরা আছে, দুঃখতি নাস পে হাত রাখ দেনা, তো ওই ব্যথার জায়গাতে জোকের মুখে নুন ফেলে দিয়েছেন। বিনে পয়সায় দেখাবো, বিনে পয়সায় দেখুন, ধোঁয়া 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 দেখছে এখন। আর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে যা বলার তাপসবাবু তো বলেই দিয়েছেন, আমার তো আলাদা করে কিছু বলার নেই। এবার উনি যোগা করবেন না গাড়ি চালাবেন সেটা ওনার ব্যাপার। ওর সাথে দেখা করতে গেলে কেউ মোবাইল অ্যালাউড হতো না, ফিজিক্যাল চেকিং হতো, জামা কাপড় খুলে চেকিং করে তবে ওর সামনে যাওয়া। ওদের দলের লোকেরাই বলেছে, আমরা তো জানি না। তো এই ক্ষেত্রে কেন হতো, কি ভয়টা কেন ছিল, নিজের দলের লোককে কেন বিশ্বাস করতে পারত? আবার থাপ্পড় খাবে, সব জায়গাতেই থাপ্পড় খাচ্ছে। প্রশ্ন হচ্ছে পয়সাটা আসছে কোথা থেকে, কত টাকা কামিয়েছে, কিসের থেকে, যেখানে সুপ্রিম কোর্টে লক্ষ লক্ষ টাকা খরচা হয়ে যায়। সোর্স অফ ইনকামটা কি? আগামী দিন আরো ভবিষ্যৎ খারাপ হবে ওর। ফলতা যেখানে দেখিয়ে দিয়েছে, ডায়মন্ড হারবারে ও 29-এ জিততে পারবে কিনা তার নেই ঠিক। চন্দ্রদার খুনের পেছনে মাথার পেছনে হাত পা যাই থেকে থাকে, সেটাকে একদম ঘেঁটি ধরে চৌরাস্তার মোড়ে ফাঁসি দেওয়ার ব্যবস্থা। এনসিপি ইন্ডিয়ার মধ্যে আছে, ইন্ডিয়ার জোটের অংশ, তারা গেছে বিভিন্ন ইন্ডিয়ার বিভিন্ন শরিকরা বিভিন্ন সময় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন, সেটাই, এর বাইরে আর কিছু না। সামনে এই মনসুন সেশনের বিভিন্ন বিলস ইত্যাদি ডিসকাশনস ইত্যাদি হবে, তাই সব নিয়ে আলোচনা হয়। হচ্ছে যে এই সুদীপ বন্দ্যোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী সম্পর্কে যে ধরনের মন্তব্য করতেন, আর এখন যে প্রধানমন্ত্রী সম্পর্কে তাদের যে মন্তব্যের তফাৎ, তাদের স্তরটা কি ছিল মানুষ বুঝতে পারছে। একটা তো ডিফারেন্স থাকে, একটা পলিটিক্যাল এবং অ্যাপলিটিক্যাল লোকজনদের মধ্যে তফাৎ তো থাকে। আর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে যা বলার তাপসবাবু তো বলেই দিয়েছেন, আমার তো আলাদা করে কিছু বলার নেই। এবার উনি যোগা করবেন না গাড়ি চালাবেন সেটা ওনার ব্যাপার। যোগা করা তো ভালো জিনিস। রচনা বন্দ্যোপাধ্যায় বলছেন, শতাব্দী রায় বলছেন, বিনে পয়সায় দেখাবো, বিনে পয়সায় দেখুন, ধোঁয়া 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 দেখছে এখন। তারা নিজেরাই ধোঁয়া দেখছে, ঠিক আছে। এনডিএ বৈঠকে না, কিন্তু প্রধানমন্ত্রীর সাথে ব্রেকফাস্টে হ্যাঁ। সেটা হচ্ছে এই যারা সংখ্যালঘু সম্প্রদায়ের যারা 3 জন ছিলেন, আবু তাহের থেকে শুরু করে ইউসুফ পাঠান, তারা কিন্তু উপস্থিত ছিলেন না। ইন্ডিয়াতে তারা যাবে, তারা ইন্ডিয়ার বৈঠকে থাকবে না, কোথায় থাকবে না সেটা তাদের ব্যাপার। ইউসুফ পাঠানকে তো শামশেরগঞ্জের ঘটনায় দেখতে পাওয়া যায়নি, লজ্জায় হয়তো আসতে পারছে না। দায়বদ্ধতা তো একজন ইলেকটেড রিপ্রেজেন্টেটিভের থাকে না, মানুষের কাছে কি মুখ নিয়ে যাবে, কেন সেদিন শামশেরগঞ্জের ঘটনায় উপস্থিত ছিল না, সব প্রশ্নগুলো তো উঠবেই। মুর্শিদাবাদের এমপি বলে তো মানুষ কিছুই যাবে না, বা ইন্ডিয়ার মধ্যে থাকতে চাইছেন, ঠিক আছে। দেশের একটা বৃহত্তর স্বার্থের ব্যাপার আছে, এফসিআর এর বিলস আছে, ডিলিমিটেশনস এর বিল আছে, ভারতবর্ষের জন্য প্রয়োজনীয়তা আছে এগুলো তো আজকে তো দেখতে পাচ্ছেন ভারতবর্ষের এগেনস্টে আজকে দাঁড়িয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা কি কি কথা বলছেন এফসিআর এর বিলের জন্য। তার মানে ভারতবর্ষতে টাকা পাম্পিং করা হতো ভারতবর্ষকে ভেতর থেকে খোকলা করানোর জন্য, ভারতবর্ষকে ধ্বংস করার জন্য। তাহলে আজকে নরেন্দ্র মোদী, অমিত শাহ, হিন্দিতে যে মহাবরা আছে, দুঃখতি নাস পে হাত রাখ দেনা, তো ওই ব্যথার জায়গাতে জোকের মুখে নুন ফেলে দিয়েছেন। তো আজকে দেশের জন্য রাজনীতি তো রাজনীতির মতন চলতে থাকবে, কিন্তু দেশের সভারেনিটি নিয়ে, দেশের ইন্টিগ্রিটি নিয়ে যদি কেউ ভেবে থাকে যে ভারতবর্ষে বাংলাদেশের মতন ঘটনা ঘটবে, মণিপুর একটা ট্রায়াল, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা,
রুটি গরম থাকলে পরে, খিচুড়ি যদি গরম থাকে, সাইড দিয়ে খাও, খেতে 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 তারপরে ভেতরটাতে যাও। এই টেকনিক নিয়ে যদি ভেবে থাকে যে ভারতবর্ষে একটা আরশোলা তেলা পোকা দিয়ে, তাহলে টিকটিকিও তো আছে ভারতবর্ষে। ঝাড়খণ্ড টিকটিকি, পাঞ্জাব টিকটিকি, কেরল টিকটিকি, কর্ণাটক টিকটিকি। তো এই আরশোলা টিকটিকির খেলা খেলতে চাইলে পরে ভারতবর্ষকে তো ভেতর থেকে স্ট্রং হতে হবে। তাতে দাঁড়িয়ে সে সংখ্যার প্রয়োজনীয়তা আছে। রাজীব কুমারকেও দেখা যাচ্ছে কাকলি ঘোষ দস্তিদারের সাথে কথাবার্তা বলতে। প্রসঙ্গটা হচ্ছে যে এই রাজীব কুমারকে বাঁচাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্নায় বসে না, বলেছেন। সে মমতার কথা এখনো বাদ দিন। মমতা বন্দ্যোপাধ্যায় অতীত। মমতা বন্দ্যোপাধ্যায় ওই পাস্ট টেন্স, পাস্ট ইমপারফেক্ট টেন্স এই দিকে হাঁটছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, মায়াবতী এরা ইতিহাস আস্তে আস্তে করে, ওদেরকে নিয়ে আর কথা বলে লাভ নেই। বাকি রাজীব কুমারের ব্যাপার কেন্দ্র সরকার দেখবে, কি কি করেছে, কি কি গন্ডগোল কোথায় কি করেছে না করেছে, কোথায় দেখা হবে ভবিষ্যতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে চোখের চিকিৎসার জন্য হাইকোর্টে 1 সপ্তাহের মধ্যে এর অর্ডারটা দিতে, সৌগত ভট্টাচার্যের যে রায় সেটাকে চ্যালেঞ্জ করে তিনি সুপ্রিম কোর্টে গেলেন তার চোখের চিকিৎসা। আবার থাপ্পড় খাবে, আবার থাপ্পড় খাবে, সব জায়গাতেই থাপ্পড় খাচ্ছে। প্রশ্ন হচ্ছে পয়সাটা আসছে কোথা থেকে, কত টাকা কামিয়েছে, কিসের থেকে, যেখানে সুপ্রিম কোর্টে লক্ষ লক্ষ টাকা খরচা হয়ে যায়। সোর্স অফ ইনকামটা কি? এই প্রশ্নগুলো জনতার করা উচিত। এটা হচ্ছে ঔদ্ধত্য। অল্প বয়সে অনেক কিছু বিনা পরিশ্রমে পেয়ে গেলে পরে এটাই হচ্ছে অটোক্রেসি। এটা হচ্ছে জমিদারি ঔদ্ধত্য। এটা হচ্ছে যে ঔদ্ধত্যটা ব্রিটিশ পিরিয়ডে জমিদারদের হয়ে গেছিল, সে ঔদ্ধত্যটা রাজাদের হয়ে গেছিল, সেই ঔদ্ধত্যটা ওর আছে। পুরো ব্যাপারটাকে ও পৈতৃক জমিদারি বলে মনে করছে, তাই জন্য এই ঔদ্ধত্য দেখাচ্ছে। আগামী দিন আরো ভবিষ্যৎ খারাপ হবে ওর। ফলতা যেখানে দেখিয়ে দিয়েছে, ডায়মন্ড হারবারে ও 29-এ জিততে পারবে কিনা তার নেই ঠিক। জিততে তো পারবে না, জেতার মতন জায়গায় নেই। বিদেশ থেকে পালিয়ে যেতে চাইছে, কারণ এখন ভয়েসটা যদি ম্যাচ করে যায়। কিন্তু নিজেই এখন তো সরকার নেই, এখন তো কাউকে ভয় দেখাতে পারবে না। এখন তো ভয় দেখিয়ে পুলিশকে দিয়ে গুম করে দেওয়া, পিটিয়ে দেওয়া, মারধর করা, কেসের পর কেস, ফালতু কেস, মিথ্যা কেস দিয়ে কাউকে আটকে রাখে তো পারবে না করতে। তো যখন পারবে না, তখন ও যাদের ওপর অত্যাচার করেছে তারা যদি এক এক করে সামনে আসে, কে কি প্রমাণ রেখে দিয়েছে নিজের কাছে, সেটা তো ভয় ওর কাছেও আছে। নালে ওর বাড়িতে ওর সাথে দেখা করতে গেলে কেউ মোবাইল অ্যালাউড হতো না, ফিজিক্যাল চেকিং হতো, জামা কাপড় খুলে চেকিং করে তবে ওর সামনে যাওয়া। ওদের দলের লোকেরাই বলেছে, আমরা তো জানি না। তো এই ক্ষেত্রে কেন হতো, কি ভয়টা কেন ছিল, নিজের দলের লোককে কেন বিশ্বাস করতে পারত? কি এমন কথাও বলতো বা তারা বলতে যেত, যদি কোনো কিছু ফাঁক ফোকরে কোনো ভুল হয়ে থাকে, কচি কুন্তল শান্তনুর ছেলে, শান্তনু না কুন্তল কার ছেলের জন্মদিনে প্রত্যেক বছরও যেত কেন? কি এমন সম্পর্ক ছিল, কিসের সম্পর্ক ছিল? এই প্রশ্নগুলো যদি ওঠে, টিকটিকিও ঠিক ঠিক বলছে, ভয় আছে, তাই জন্য পালিয়ে যেতে চাইছে। একেবারে অত্যন্ত দুঃখের একটা ঘটনা আমাদের কাছে, যে আমাদের যে সময় জিতলাম, জেতার পরে সেই জয়ের অন্যতম একজন ব্যক্তি, তাকে এভাবে হত্যা করা হলো। চন্দ্রদার খুনের পেছনে মাথার পেছনে হাত পা যাই থেকে থাকে, সেটাকে একদম ঘেঁটি ধরে চৌরাস্তার মোড়ে ফাঁসি দেওয়ার ব্যবস্থা। আইনের কাছে এটাই আমাদের
বিনম্র অনুরোধ থাকবে। আরেকজন যে দুজন বিজেপি কর্মী একটা প্রসঙ্গ উঠছে 2020 থেকে তারা বিজেপিতে এসছে, আপনি কি মনে করেন এটা সত্যি বিজেপি কর্মী? কারণ অনেকে বলছে এটা শশী পাজার চর। না, কে বিজেপি কর্মী আগে আইন খুঁজে দেখুক, পুলিশ খুঁজে দেখুক কতদিনের বিজেপি, কিসের বিজেপি, বিজেপির কর্মী সে বিজেপির হয়ে কতটুকু কাজ করেছে, কবার জেল খেটেছে, কটা কেস খেয়েছে, কবার মার খেয়েছে যেরকম আমরা খেয়েছি, কতবার পুলিশ হ্যাঁচড়াতে টানতে টানতে নিয়ে গেছে, পুলিশের লাঠির বাড়ি কতবার পড়েছে, এখনো অবধি সে ব্যথা অমাবস্যা পূর্ণিমায় টাটিয়ে ওঠে। তো সেই এটা কতটা হয়েছে, কে বিজেপি করবে? বিজেপি করবে তো 4 ঘন্টার বিজেপি, 4 তারিখের বিজেপি, অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি। তারা তো বিজেপি নয়। রাজ্য সভাপতিও বলে দিয়েছেন, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, এই 4 ঘন্টার 4 তারিখের বিজেপি, তারা বিজেপি নয়। ফাঁসি দেওয়া হোক চন্দ্রদার হত্যা অনেকটা ঠিক আমাদের কাছে মহাভারতের যুদ্ধের শেষে সেই রাত্রে পঞ্চপাণ্ডবদের সন্তান এবং ধৃষ্টদ্যুম্নকে রাতের অন্ধকারে ছলনার দ্বারা যেভাবে হত্যা করা হয়েছিল, জয়ের পরে পরাজয়, এটা অনেকটা ঠিক সেরকম। এর পেছনে অশ্বত্থামাটা কে ছিল, তাকে আইনকে কৃষ্ণের রূপ ধরে তার মণি তার মাথার থেকে খুলে নিতে হবে।